নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় আমাদের সকলের প্রিয় মধুমিতার মনের কথার মধু দিয়েছে। দুটো বিষয় আছে। প্রথম বিষয়টা হচ্ছে আপনার ভেতরের কণ্ঠস্বর শুনছি, আর 2 নম্বর বিষয়টা হচ্ছে একটি নতুন কর্মজীবন শুরু। আমি প্রথম বিষয়টা নিয়ে একটু নিজে কনফিউজ। আপনার ভেতরের কণ্ঠস্বর মানে এটা অন্য কাউকে, অবশ্যই আপনি বলতে মানে অন্য কাউকে এটা উদ্দেশ্য করে বলা। আমার যেটা মনে হলো, চট করে যেটা মাথায় এলো আমি সেটাই বলছি। আমার যেটা আসলে মনে হচ্ছে এটা হচ্ছে গিয়ে আমরা না যখন সামনের কোনো মানুষের সাথে হয়তো ডায়লগস কথোপকথন করছি, আমরা তখন বুঝতে পারি, মানে অনেক সময় না সে মুখে প্রকাশ করে না। সে সবসময় যে নেগেটিভ সেন্স তা নয়। আমার প্রতি তার একটা ভালো লাগা আছে, বা আমার প্রতি তার একটা শ্রদ্ধা আছে, বা আমি যে কথাটা বলছি সেই কথাটার সাথে সে সহমত হতে পারছে না, কিন্তু মুখে বলতে পারছে না। আমার মনে হয় এই ব্যাপারগুলি, মানে সবসময় যে নেগেটিভিটি অনেক সময় হয় তো, যে অনেক সময় যেটা ছোটোবেলায় বেশি ফেস করেছি আমরা, বাবা মা কিছু বললে আমরা একদমই সহমত হতে পারতাম না বেশিরভাগ ক্ষেত্রে আর কি। এই সময় খেলতে যাবি না, এই সময় পড়তে বসবি, এই সময় নাচ প্র্যাকটিস করবি, বন্ধুদের সাথে বেশি রৌদ্রে খেলা করবি না, টিফিন খাওয়ার সময় হাত ধুয়ে খাবি, এই খাবারগুলো খেতে দেওয়া যাবে না। তো এই কথাগুলো বললে তখন আমরা মুখে কিন্তু বলতে আমাদের সময়তে আমরা একদম সাহস পেতাম না, কেন মুখে বলার আগেই 2-4 ঘা পিঠের ওপর পড়ে যাবে, আমরা জানতাম সেটা ভালো করেই। তেলে ভাজা খাওয়া মানে তো মানে ওই বেগুনি আলুর চপ আর কি। আমাদের সময় তো আর পিৎজা বার্গার ছিল না, ওগুলো খাওয়া মানে চূড়ান্ত অপরাধ করা। তো ওইসব খাওয়া যাবে না, টিভি বেশি দেখা যাবে না। ওই ছোটোবেলায় রবিবারে কিছু আর কি ছোটোদের সিরিয়াল হতো, আর একটা ওই তো এইরকমই ছোটোদের মানে ইয়ে হতো কিছু কিছু সিরিয়াল। তারপরে কি বলবো, যেমন এখন ডিসকভারি চ্যানেল আছে, তো তখন তো ওই DD1 DD2 দুটো চ্যানেলই ছিল। তখন কিছু ছোটদের জন্য ওই ধরনের জন্তু জানোয়ার পশু পাখি এই ধরনের কিছু, তো ওইগুলোই দেখতে হবে। বড়দের কোনো সিনেমা, বড়দের কোনো সিরিয়াল ওগুলো দেখা চলবে না, হিন্দি গান গাওয়া চলবে না। তো তখন কিন্তু আমরা মুখের ওপর কোনো মতেই বলতে পারতাম না, কিন্তু মনে মনে ভীষণ রাগ হতো। তো ওই কণ্ঠস্বরটা না বাবা মারা তখন বুঝেনি তো, মানে যতই বলি আবার বলতো মাঝে মাঝে, হ্যাঁ বুঝতেই পারছি রাগ হচ্ছে, মনে মনে গজরাচ্ছিস, কিন্তু মুখে বলতে পারতাম না। তো এটা একটা সিক্স সেন্স আর কি। অনেক সময় ওই যে বলছে, অনেক মানুষ মুখে কিছু না বললেও না সে হয়তো উল্টোটাই বলছে মুখে, সে যেটা মনে করছে। এটা আমরাও করি অনেক সময়, যে আমরা হয়তো একটা মানুষকে এতটাই রেসপেক্ট করি, হয়তো তার কথার সাথে সহমত নয়, তাও আমরা বললাম ঠিক আছে, হ্যাঁ, বা সহমত হলাম মুখে। বা কোনো কেউ কিছু বলছে, তার উপর হয়তো আমার প্রিভিয়াস কিছু রাগ আছে, সেই রাগটাকে আমি হয়তো ওগলাতে পারছি না। সামাজিকতা, ভদ্রতার অনেক সময় তো আমরা একটা লেয়ার বা একটা কোটিন থাকে আমাদের ওপরে, কিন্তু মনে মনে অনেক সময় অনেক কথা বলি, আগে বেশি হতো এগুলো। তো সামনের মানুষটা যদি সেটা ক্যাচ করতে পারে যে আপনার ভেতরের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, আমার মনে হয় তবেই সেটা, আমার মনে হয় এটাই মনে হয় আজকের বিষয়টা। আর প্রত্যেকটা মানুষেরই সিক্স সেন্স কাজ করে আর কি। আমারও প্রচণ্ডভাবে হয়, আমি অনেক সময় বুঝে নিই আর কি কে কী বলতে চাইছে, বা সেটা একটা উইজডম, আর সেটা সবার মধ্যেই আছে। অনেক সময় বুঝি যে সেই মানুষটা তো চাইছে না এই কাজটা, কিন্তু জোর করে আমার ভালোবাসার খাতিরে সে কাজটা করছে, তখন আমি সেই আবদারটা করি না, বা সেই জিনিসটা থেকে আমি বিরত থাকি। তো নিজের মানুষদের ক্ষেত্রেও হয়, স্বামী সন্তান, নিজের বন্ধু বান্ধব, কোনো একটা গোপন কথা সে যদি না বলতে চায়, আমি কখনোই তাকে খুঁচিয়ে বার করি না। আমি বুঝতে পারি সে সেই কথাটা, আর এমনিও আমার একটু না, এটা হয়তো এক ধরনের স্বার্থপরতা, আমার একটু অন্যের সম্পর্কে ইন্টারেস্ট কম আর কি। আগে তো ছিলই, এখন যেন আরও কম, মানে কেউ কিছু বললে এখন মনে এক কান দিয়ে ঢোকে এক কান দিয়ে বার করে।
এমন বলবো না ভীষণ সাধু মানুষ, সমালোচনা করিনি কখনো কারোর, বা যে কাজটা ভীষণ অন্যায় লেগেছে কারোর, যে তখন হয়তো মানে কাছাকাছি দুটো একটা মানুষের সাথে আলোচনা করেছি, একদম যে করিনি তা বলবো না। মানে সে তার সামনে বললে সে দুঃখ, অনেক সময় সামনেও বলে দিই, আমি বেশিরভাগ সামনে বলারই মানুষ আর কি, যে এটা করো না, এটা ঠিক কাজ না, বা এটা করিস না, এটা করলে হয়তো এটা বলতে পারছি না যে আমার ভালো লাগছে না, হয়তো বলেছি যে অন্যদের ভালো লাগবে না, তো এরকম করেছি, করিনি একদম বলবো না। কিন্তু ওই যে মনের সাথে মনের কথোপকথন যদি সামনের মানুষটা ধরে নেয়, আমার মনে হয় সেটাই। আমি জানি না পুরো বিষয়টা ভুলভাল বললাম কি না, মধু কী সেন্সে দিয়েছে আমি বলতে পারবো না, মধু কারেকশন করে দিস যদি শুনে থাকিস। আর নেক্সট হচ্ছে যে কখনো কোনো নতুন আচ্ছা, নতুন কর্মজীবন শুরু করার আমার তো মনে হয় যা আমার কাছে কোনো বয়স নেই, এটা সীমা, বয়সের কোনো এখানে সীমারেখা নেই আর কি। কর্মজীবন বলতে সবসময় যে একটা প্রফেশনাল কিছু শুরু করতে হবে তা নয়, যে কোনো কিছু, এই যে আমরা ইউটিউব করছি না, ঘরে বসে একটা মোবাইল নিয়ে, এটাও একটা কর্মজীবন। হয়তো সাকসেসটা যদি আমরা সেইভাবে ফিন্যান্সের দিক থেকে দেখি আমরা পাইনি, কিন্তু তা সত্ত্বেও এটা একটা কাজ, আমি তো এটাকে কাজ হিসাবেই ধরি। আর আমার জীবনে যা কিছু আমার সামনে আসে, আমি যদি ঠাকুরের নামও লিখি, সেটা আগে আগে আমি ভেবে নিই যে কতদিন ধরে আমি লিখব, তো সেগুলো আমি একদম নিরবিচ্ছিন্নভাবে আমি করি। আমি ঈশ্বরের কাছে এটা আমি সবসময় প্রেয়ার রাখি যে আমার শেষ দিন পর্যন্ত যাতে আমি কাজ করে যেতে পারি। আর এইভাবেই জীবন চলছে, এইভাবেই জীবন চলবে। আর নতুন নতুন কাজ শিখতে ভালো লাগে, নতুন নতুন কাজ করতে ভালো লাগে, এমন নয় যে কোনো কাজকে আমি ভয় পাই। যেমন সাংসারিক বিভিন্ন দায়িত্ব আছে আমার, সেগুলো যেমন মানে আমাকে কি বলবো, একটা মাত্রা দিতে হয় আর কি, মা হিসাবে, স্ত্রী হিসাবে, সর্বোপরি আমার নিজের পরিবারের জন্য আমাকে সেই কাজটা যেমন কমপ্লিট করতে হয়। হয়তো অনেক সময় করতে গিয়ে হয়তো ভুলচুক তো হয়ই, হয়তো নিখুঁতভাবে হয় না অনেক সময়, কিন্তু আমি আমার দায়িত্বটা পালন করি, কিন্তু দায়িত্ব এড়িয়ে যাই না কখনোই। সেরকম যে কোনো কাজ, সেটা যদি তোমার প্রফেশনাল লাইফেও হয়, আমি আমার চাকরি জীবনে আমি হাতে গুনে বলতে পারবো আমি কটা দিন আমি ছুটি নিয়েছি। ছুটি নিতামই না, একদমই নিতাম না, মানে অ্যাবসেন্ট করার কথা বলছি আর কি, যেগুলো ন্যাশনাল হলিডে, বা অনেক সময় যখন আমরা মানে চাকরি জীবনে যখন ট্যুরে যেতাম মানে ফ্যামিলির সাথে, তখন আগে থেকেই ছুটির অ্যাপ্লাই করতে হতো, আগে থেকেই ছুটি নিয়ে যেতাম। হট করে ওইটুকু আমার বাচ্চা থাকা সত্ত্বেও একটা দিন আমার মনে আছে, সেদিন ওকে দেখভাল করে সে আসেনি, আর আমি আমার সেদিন মানে একটু দেরি করে হয়তো অফিসটা ছিল, এরকম একটা কিছু আমার ঠিক মনে পড়ছে না। তো বললো ওর খুব মানে আমার ছেলে অনেক ছোট তখন, 5 বছর বা 6 বছর বয়স, বললো আমার বুকে একটু ব্যথা হচ্ছে, তো আমাকে এরকম বলল। তো বলার পরে আমি ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, সেদিনটা কিন্তু আমি অ্যাবসেন্ট করিনি, ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পর ডক্টর বলল যে না, কোনো ব্যাপার না, এমনি একটুখানি ছোট বাচ্চা মানুষ হয়তো মাকে অনেক সময় আটকানোর জন্য বলে, কিন্তু ও সেরকম করতো না বেশিরভাগই, যাই হোক এমনি একটু গ্যাসের ওষুধ বা কিছু দিল, বললো কোনো ব্যাপার না। তো তারপরে আমি যে সেও দেরি করে এসেছিলো, ওর একটা আগে থেকেই দেরি করে আসার কথা ছিল, আমি সেই দিনটা অফিস অ্যাটেন্ড করেছি, কিন্তু মানে খুব অসুবিধা না থাকলে, সাংঘাতিক অসুবিধা না থাকলে আমি কিন্তু অ্যাবসেন্ট করিনি। আর যেগুলো ওই যে বললাম যে যেগুলো আমার প্রি প্ল্যান্ড, আমার যে ছুটিগুলো ট্যুরে যাচ্ছি বা কিছু, তখন ওই অ্যাপ্লিকেশন দিয়েই আমি ছুটিতে গেছি। তো হতে পারে অনেক ক্ষেত্রে মানে অনেক সময় এই প্রশ্নগুলো না আসে যখন বয়স হয়ে যাচ্ছে, তো একটা যে এতটা দায়িত্ব পালন করলাম, এতটা ডেডিকেটেড আর কি, সবসময় মানে আমাকে এই এই আমি এখন শুয়ে শুয়ে কিন্তু যে টিউশন করি, সেই বাচ্চাটাকে আমি কিন্তু ঘরে পড়াচ্ছি, আমি কিন্তু পড়ানোটা স্টপ করিনি, ওকে ডাকছি, ও আসছে। তো
তো অনেকেরই প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলো আসে আশেপাশ থেকে, যে আল্টিমেট তো সবাই ওই রেজাল্টটা থেকে, তো রেজাল্টটা তো ভিজিবল নয় আর কি, লোকে দেখতে পাচ্ছে না যে আলটিমেট কি হচ্ছে আর কি। তো আমি আমার কাজের প্রতি ডেডিকেটেড, আমি আমার ধৈর্যের প্রতি আমি জানি আমার ভেতরে সেই ডিটারমিনেশন আছে। আমি আমার কাজটা করে যাব, বলবো না যে ফলের আশা করি না। ফল মানে যেই ফল বলতে সবাই অ্যাকচুয়াল ফ্রুটফুল আর কি, জীবন যেটা বলে, একদম যে আশা করি না আমি বলবো না, কিন্তু আমার মনে হয় যে ওই ফ্লোতে আমি যে একটা কাজ করে যাচ্ছি, তো কাজ নিরন্তর করে যাব। এখনও চাই, সবসময় ঈশ্বরকে বলি যে আমাকে তুমি কাজ দাও, আমাকে তুমি আরও দায়িত্ব দাও। সত্যিই তো যে জীবনে চলতে গেলে টাকা পয়সারও তো ভীষণ একটা প্রয়োজন আছে। তো সেটা একদমই ভিজিবল, মানে যখন অন্যের মানে চোখে পড়ছে, মানে সত্যি আমার ওই জায়গাটায় খামতি আছে। তো যে সবসময় মানে একবারও বলি না যে ঘরে বসে থাকবো টাকা পেয়ে যাব, তা কিন্তু নয়। মানে আমাকে কাজের মধ্যে তুমি রাখো, আর যতটুকু প্রয়োজন ততটুকু যাতে আমার হয়ে যায়। আর হচ্ছে না বলে যে আমি কিন্তু বহু দিন আমি কোনো কাজ মাঝপথে ছাড়া পছন্দ করি না কি। আমি ওটা এন্ড মানে সবসময় চেষ্টা করি, টার্গেট থাকে এন্ডে পৌঁছানোর আর কি। তো এইভাবেই নিরবিচ্ছিন্নভাবে চলবো। আমি জানি না ভুলভাল আলোচনা করে ফেললাম কিনা। নতুন কর্মজীবনে প্রবেশ করা বা নতুন দায়িত্ব পাওয়া, এটাই মনে হয় মধু বিষয়টা দিয়েছিল। তো এটাই আমি একটু সাম আপ করে দিই। যাই দায়িত্ব আমার কাছে আসুক না কেন, হ্যাঁ, এমন যদি এখন আমাকে রকেট ফ্লাই করতে বলে বা রকেটের ফর্মুলা বানাতে বলে, আমি তো পারবো না, সেটা তো আমার ফিল্ড নয়। আমার ফিল্ডে আমার মানে ঈশ্বরের কাছে এটাই চাহিদা যে নিরবিচ্ছিন্নভাবে যাতে আমি কাজ করে যেতে পারি, আর সেই ক্লান্তি যাতে আমার না আসে, আমি যাতে থেমে না যাই আর কি। তো এইটুকুই আজকে বলার ছিল। আর মধুকে আরেকবার বললাম যে শুনে বলিস ঠিকঠাক। আমি জানি না, আমি প্রথম বিষয়টা নিয়ে বেশি কনফিউজ। ধন্যবাদ। সবাইকে ভালো রাখবেন, পরিবারের সবাইকে ভালো রাখবেন, নিজেও ভালো থাকবেন।